বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পশ্চিম তীরে ইসরায়েলের তৎপরতায় উদ্বেগ, কঠোর সতর্কবার্তা আব্বাসের। নথিতে যেভাবে বেরিয়ে এলো অ্যান্ড্রু এপস্টেইনের আতাত। দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 2। ভারত মহাসাগরে ভেনেজুয়েলা সংশ্লিষ্ট জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। পশ্চিম তীরে ইসরায়েলের তৎপরতায় উদ্বেগ, কঠোর সতর্কবার্তা আব্বাসের। ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক তৎপরতা দ্বিরাষ্ট্র সমাধানকে হুমকির মুখে ফেলছে বলে সতর্কবার্তা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার 9 ফেব্রুয়ারি জর্ডানের রাজধানী আম্মানে এক সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু গতকাল জর্ডান সফরে গিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজুগ। সেখানে জর্ডানের রাজা আবদুল্লাহ II-এর সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট পশ্চিম তীরে ইসরায়েলের সাম্প্রতিক দখলদারিত্ব ও সম্প্রসারণবাদী তৎপরতার দিকে ইঙ্গিত করে বলেন, আন্তর্জাতিক আইন এবং বৈশ্বিকভাবে স্বীকৃত সিদ্ধান্ত দ্বিরাষ্ট্র সমাধানকে পুরোপুরি পাশ কাটিয়ে পশ্চিম তীর অঞ্চলে নিজেদের দখলদারিত্ব কার্যক্রম বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের আত্মপ্রকাশের সম্ভাবনাকে চিরতরে নস্যাৎ করাই তেলাবিবের উদ্দেশ্য। নথিতে যেভাবে বেরিয়ে এলো অ্যান্ড্রু এপস্টিনের আতাত। জেফ্রি এপস্টিন কেলেঙ্কারিতে ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরের বিরুদ্ধে ওঠা নতুন সব অভিযোগ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন রাজা চার্লস। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যান্ড্রুর বিষয়ে ওঠা নতুন অভিযোগগুলো নিয়ে রাজা গভীরভাবে উদ্বিগ্ন এবং পুলিশ যদি তদন্তের প্রয়োজনে এগিয়ে আসে তবে রাজপ্রাসাদ তাদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। টেমস ভ্যালি পুলিশ বর্তমানে রাজতন্ত্রবিরোধী গোষ্ঠী রিপাবলিকের করা একটি অভিযোগ খতিয়ে দেখছে, যেখানে অ্যান্ড্রুর বিরুদ্ধে সরকারি পদের অপব্যবহার এবং দাপ্তরিক গোপনীয়তা লঙ্ঘনের সন্দেহ প্রকাশ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত 3 মিলিয়ন নথিপত্রে দেখা গেছে 2010 সালে বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালনের সময় অ্যান্ড্রু সিঙ্গাপুর, হংকং এবং ভিয়েতনাম সফরের অত্যন্ত গোপনীয় এবং স্পর্শকাতর বিনিয়োগ সংক্রান্ত তথ্য জেফ্রি এপস্টিনকে পাঠিয়েছিলেন। সরকারি নিয়ম অনুযায়ী এ ধরনের তথ্য অত্যন্ত গোপনীয় রাখার কথা থাকলেও অ্যান্ড্রু তার বিশেষ উপদেষ্টার কাছ থেকে ইমেইল পাওয়ার মাত্র 5 মিনিটের মাথায় তা এপস্টিনকে ফরওয়ার্ড করেছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। প্যালেসের বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে রাজা এবং রানীর সমবেদনা সবসময় সব ধরনের নির্যাতনের শিকার ব্যক্তিদের সঙ্গে রয়েছে। দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 2। দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ চলাকালে সেনাবাহিনীর একটি AH-1S হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা 2 ক্রু সদস্যই নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার 9 ফেব্রুয়ারি দেশটির উত্তরাঞ্চলীয় গাপিয়ং কাউন্টিতে এ ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা 2 ক্রু সদস্যই নিহত হন বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল প্রায় 11টার কিছু পর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 2 ক্রু সদস্যকে দ্রুত কাছাকাছি হাসপাতালে নেওয়া হল, তাদের মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনার পর সেনাবাহিনী তাদের সব AH-1S হেলিকপ্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি জরুরি তদন্ত দল গঠন করেছে। সামরিক ভারত মহাসাগরে ভেনেজুয়েলা সংশ্লিষ্ট জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোয়ারেন্টাইন নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলার তেল পরিবহন করায় এবার ভারত মহাসাগরে একটি বিশালাকৃতির ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। অ্যাকুইলা 2 নামের এই জাহাজটি ভেনেজুয়েলা থেকে চীনের বন্দরের দিকে যাচ্ছিল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোমবার 9 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ক্যারিবিয়ান সাগর থেকেই অ্যাকুইলা 2কে অনুসরণ করছিল মার্কিন নৌবাহিনী। পোস্টে হেগসেথ বলেন, যখন যুদ্ধ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় কোয়ারেন্টাইনের ব্যাপারে বলে তখন তা যথার্থভাবেই বলে। সোমবার ভারত মহাসাগর অঞ্চলে রাতব্যাপী অভিযান চালিয়ে অ্যাকুইলা 2 নামের একটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। তিনি লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞার আওতায় পড়া ভেনেজুয়েলার ট্যাঙ্কার জাহাজগুলোকে কোয়ারেন্টাইন অবস্থায় থাকার নির্দেশ দিয়েছিলেন। অ্যাকুইলা সেই নির্দেশ অমান্য করে এগিয়ে যাচ্ছিল। মার্কিন নৌবাহিনী অ্যাকুইলাকে অনুসরণ করে যাচ্ছিল এবং উপযুক্ত সময়ে অভিযান চালিয়ে সেটি জব্দ করা হয়েছে।